দলের নাম, প্রতীক, তহবিল সবকিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ এখন আলগা। এবার কি কালীঘাট তৃণমূলের হাতছাড়া সবেধন নীলমণি তৃণমূল ভবনও? শুক্রবার সন্ধ্যায় বাইপাসের ধারে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দেয় ঋতব্রত তৃণমূল। যার কাছে চাবি আছে তার মানে তার অথরিটি আছে ভেতরে ঢোকাতে। তাহলে দয়া করে আমরা আমাদের এখান থেকে ঢুকতে দিন, আমরা তো ওই তালা ভাঙতে যাচ্ছি না। আপনারা কমপ্লেন দিন। টাকা জমা দিয়েছে কারা, তৈরি করেছে কারা? আজকে কি আপনারা তালা দিয়ে চলে এলেন? এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? শুক্রবার রাতেই সেখানে পৌঁছে যান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা। তারপর শনিবার সকালে দেখা গেল এই ছবি। বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাহারা, তারই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে তালা ঝুলিয়ে দিয়ে গিয়েছিলেন তা খুলে ভেতরে ঢুকলেন মালিকপক্ষের এক সদস্য। আমি পুলিশের সঙ্গে কথা বলে আমি আছি। উনি তো মালিকানা, আমি আর কিছু করতে এই তালাগুলো কি আপনারা লাগিয়েছিলেন? না, এই চালাগুলো আমরা লাগাইনি। এই চাবিগুলো তাহলে করতে গেবে? চাবিগুলো কোথা থেকে পেলেন? চাবিগুলো আমাকে আমার স্যার দিয়েছেন। মালিক পক্ষ তারা নিজেরা ঢুকেছেন, শুধুমাত্র তাদের পজিশনে থাকা যে সমস্ত ফ্লোর রয়েছে, তৃতীয় তলা, চতুর্থ তলা এবং পঞ্চম তলা, সেই সমস্ত জায়গায় তারা রিনোভেশনের যে কাজ, সেই কাজ তারা করছেন। এবং আজকে কিন্তু তারা একেবারে প্রগতি ময়দান থানা থেকে অনুমতি নিয়ে তারা কিন্তু পৌঁছেছেন এখানে তৃণমূল ভবনে। আমাদের যে পজিশন আছে সেই পজিশনে যাওয়ার জন্য বলছেন। পজিশন মানে কি উপরে? হ্যাঁ, আমাদের হ্যাঁ হ্যাঁ কোন পজিশন? আমাদের 4 নম্বর 5 নম্বর। ওখানে কি কাজের জন্য? হ্যাঁ, ওখানে কাজের জন্য। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত, যার মালিক মডার্ন ডেকোরেটরসের কর্ণধার মন্টু সাহা। মালিক পক্ষের দাবি, বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও বাড়ি ফেরত মেলেনি বলে দাবি মালিক পক্ষের। সামনে এই যে মেট্রোপলিটনের তৃণমূল ভবন, দুটো ফ্লেক্স, একদিকে তৃণমূল ভবন লেখা, জুম করে দেখানোর জন্য বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোগো রয়েছে। এবং এই ফ্লেক্স যেমন একদিকে রয়েছে, আরেকদিকে একই ধরনের ফ্লেক্স রয়েছে কিন্তু একটু আলাদা। সেখানে লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এই ফ্লেক্সে তলায় লেখা চেয়ারম্যান অরূপ রায়। আপনি দেখবেন মালিকের সঙ্গে যে টেনেন্সি, সে এগ্রিমেন্টটা অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস জনাব ফিরহাদ হাকিম কিন্তু সেখানে সই করেছিলেন এগ্রিমেন্টে। তাহলে জনাব ফিরহাদ হাকিমই বলবেন যে অফিসটা কার। সেহেতু ফিরহাদ হাকিম যখন আমাদের সঙ্গে গিয়ে বসছেন, তাদের এগ্রিমেন্ট যদি থাকে 1 বছর বা 2 বছর, তবুও আমরা নতুনভাবে মালিকের সঙ্গে কথা বলেই মালিক আমাদের বলেছেন যে আমরা যখন বললাম যে এটা আমাদের অফিস, এটা আমাদের আবেগ আছে, এটা বন্ধ করলে হবে না। অলরেডি 2nd ফ্লোর 3rd ফ্লোর বন্ধ করে দিয়েছিলেন, আমরা সেটাও আমাদের দিতে হবে। আমাদের বিভিন্ন শাখার সংগঠনের নেতৃত্ব, অর্গানাইজেশনের লোকেরা বসবে। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। তৃণমূল ভবন কাদের তা নিয়ে চলছে বেনজির টানাপোড়েন। খুবই দুঃখের, এদের নীতি নেই, এদের কোনো পথ নেই যে পথে ওরা এগোতে চায়। এইরকম একটা ভাঙাচোরা টাইপের একটা অপোজিশন তো কোনো কাজেরই নয়। এরা নিজেরা মারামারি করছে। একদিকে যখন এই বেনজির টানাপোড়েন, তারই মধ্যে তপসিয়ায় নির্মীয়মান তৃণমূলের অফিসে গেলেন উপাসনা চৌধুরীরা। এই টানাপোড়েনের জল এরপর আর কতদূর গড়ায় সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।